আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা প্রতিদিনের ন্যায় পূর্ব নির্ধারিত রেকর্ডিং ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের গুণগত রসায়নের পরমাণু সম্পর্কে আমরা পড়াশোনা করব। আসলে পরমাণু সম্পর্কে আমরা পড়াশোনা নিচের ক্লাসগুলোতে পড়েছি। আমরা আমরা ক্লাস 6, 7, 8, 9, 11-এ আমরা পড়েছি। 11-এ আমরা পড়বো, আরো 12-এ পড়বো। আসলে আমরা অতীতে যা পড়েছি, আমরা যখন বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রশ্নগুলো ডিসকাশন করতে যাই, তখন দেখা যায় যে আসলে আমাদেরকে আরো একটু ডিটেলস, আরো একটু গভীরভাবে পড়াশোনা করতে হবে। সাধারণ বইতে যেগুলো আছে ওগুলোর পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে প্রশ্নগুলো আমরা কিভাবে সলভ করতে পারি, সমাধান করতে পারি, ওগুলো পারার জন্য আমাদের বেসিক জিনিস কতটুকু ডেভেলপ করা দরকার, এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রেখে আমরা ক্লাসগুলো পর্যালোচনা করতে যাচ্ছি। আজকে আমরা যেটা পড়বো পরমাণু। আসলে তোমরা অনেকেই বলে থাকো পড়াশোনা আমরা ভুলে যাই। আমরা যেটা বলবো যে আজকের ক্লাসটা যদি তুমি কালকে আরেকটু রিভিশন করো, অথবা সেই পড়াটা যদি তুমি 15 দিন পরে আবার একটু রিভিউ করো, রিক্যাপ করো, আবার যদি ওই পড়াটা 30 দিন পরে তুমি রিভিশন করো বা রিক্যাপ করো, ইনশাল্লাহ পরীক্ষার আগের দিন দেখবে সেই পড়াশোনাটা তুমি 15-20 মিনিটে তুমি রিভিশন করতে পারবে। কারণ পড়াশোনা যতই পড়াশোনা আমরা করি না কেন, রিভিশন বা রিক্যাপের কোনো বিকল্প কোনো কিছু নাই। যতই মেধাবী শিক্ষার্থী হোক না কেন, পড়াশোনা মানুষ ভুলে যাবে, আমরা ভুলে যাব। কিন্তু সেটা রিভিশনের মাধ্যমে নিজেকে প্রুভ করতে হবে আমরা কিভাবে এটাকে ডেভেলপ করতে পারি। পরমাণু, আমরা পরমাণু সম্পর্কে, যাকে আমরা অ্যাটম বলে থাকি, যাকে আমরা কি বলে থাকি? অ্যাটম। প্রিয় শিক্ষার্থী, আমরা 3 ধরনের পার্টিকেলের কথা এখানে আমরা বলবো। এখানে আমরা বলবো 3 ধরনের পার্টিকেল। 3 ধরনের পার্টিকেলস। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে 3 ধরনের পার্টিকেলসের কথা বলবো। আমরা বলবো প্রথমত আমরা এখানে বলবো স্থায়ী, তারপর আমরা বলবো অস্থায়ী, তারপর আমরা বলবো কম্পোজিট কণিকা। প্রিয় শিক্ষার্থী, এই জিনিসগুলো একটু বেসিক্যালি বুঝে পড়লে তোমাদের অনেক কাজে আসবে। আমরা স্থায়ী বলতে বলবো আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। স্থায়ী কণিকার মধ্যে আমরা বলবো, আমরা অস্থায়ী কণিকার মধ্যে বলবো আমরা নিউট্রিনো, মেসন, এরপর বলবো আমরা মিওন। আমরা এগুলোকে বলবো। এরপরে আমরা কম্পোজিট কণিকার মধ্যে আমরা যেটা বলবো ডিউটেরন, বলবো আমরা আলফা কণিকা বলবো, আলফা কণিকা। প্রিয় শিক্ষার্থী, অনেকেই প্রশ্ন করে থাকে আসলে আলফা কণিকা কোনটা, ডিউটেরন কণিকা কোনটা। আমরা আলফা কণিকাকে আমরা যখন বেসিক্যালি ডিসকাস করতে বলবো, আমরা এটাকে বলবো যে হিলিয়াম নিউক্লিয়াস। ভর্তি পরীক্ষাতে প্রায় সময় আসে আলফা কণিকা কি, আমরা বলবো যে হিলিয়াম নিউক্লিয়াস। প্রিয় শিক্ষার্থী, এই জিনিসগুলো খুবই বেশি ইম্পর্টেন্ট। আমরা আলফা কণিকাকে আমরা কি বলবো, আমরা একাধিক কালারের কলম ইউজ করে পরবর্তীতে আমাদের রিভিশন এগুলো অনেক কাজে আসবে। আমরা এখানে বলতে চাচ্ছি ডিউটেরন এবং আলফা কণিকা। আলফা কেমন, আলফা কণিকাটা জিনিসটা কি, আমরা একটু অন্য কালারের কলম ইউজ করব। আমরা এটাকে বলবো হিলিয়াম নিউক্লিয়াস, নিউক্লিয়াস। হিলিয়ামকে আমরা পর্যায় সারণীতে আমরা দ্বিতীয় মৌল হিসেবে আমরা সবাইকে জানি। প্রথম মৌল আমরা সবাই জানি হাইড্রোজেন, দ্বিতীয় মৌল হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। হিলিয়াম নিউক্লিয়াসকে আমি একটু ব্যাখ্যা করতে চাই। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি নিউক্লিয়াসে কে কে থাকে সেটা আমরা সবাই জানি। যে আমরা যখন হিলিয়ামকে যখন আমরা একটু ডিটেলস লিখবো, আমরা 2 কে পারমাণবিক সংখ্যা বলবো, 4 কে আমরা ভর সংখ্যা বলবো, কেমন। এবং নিউক্লিয়াস মানে
প্রোটন, নিচেরটাকে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বলা হয়। ওই দুইটা প্রোটন ত্যাগ করলে তাকে হিলিয়াম নিউক্লিয়াস বলা হয়, He2+। তাহলে আলফা কণিকার সংকেতটা কি, He24, এদিকে 2+। কারণ 2+ কেন, আমরা 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 একটা প্লাস বলতে বুঝি, যেমন আমরা সোডিয়াম পরমাণু যদি একটা ইলেকট্রন ত্যাগ করে আমরা Na+ বলি, আমরা হিলিয়াম পরমাণু যদি দুইটা ইলেকট্রন ত্যাগ করে আমরা Ac2+ বলতে পারি। তাহলে আমরা আমরা আলফা কণিকাকে আমরা এভাবে বলি হিলিয়াম নিউক্লিয়াস। হিলিয়াম নিউক্লিয়াস যে কথা He24, এটাকে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বলি, এটাকে আমরা বোর সংখ্যা বলি। সেই এই দুইটাকে ত্যাগ করাকে আমরা বলবো যে 2+। আমরা জানি পরমাণু যখন তার বাইরে কক্ষপথ থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে Na+ হয়, ম্যাগনেসিয়াম যদি দুইটা ইলেকট্রন ত্যাগ করে Mg2+ হয়, অ্যালুমিনিয়াম যদি তিনটা ত্যাগ করে 3+ হয়, তাহলে হিলিয়াম পরমাণু দুইটা ইলেকট্রন ত্যাগ করাতে আমরা তাকে 2+ বলতেছি, তাই এটা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। ডিউটেরন জিনিসটা কি, ডিউটেরনকে আমরা বলবো শিক্ষার্থী 1s2, 1s2। শিক্ষার্থী আমরা এটাকে আমরা আমরা ডিউটেরন বলবো 1s2, ডিউটেরন সংখ্যা 1s2। এখানেও ঠিক একই কথাটা আমরা ইন্ডিকেট করব। আমরা হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক সংখ্যা কত, হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক সংখ্যা 1, হাইড্রোজেন পরমাণুর ভর সংখ্যা 2। আমরা আমরা সবাই একটা বেসিক জিনিস আমরা লিখে রাখতে পারি, হাইড্রোজেনের কে আমরা তিনটা আইসোটোপ, এগুলো বেসিক জিনিস, যারা জানবে তাদের সারা জীবন অনেক ভালোভাবে পড়াশোনা করতে পারবে। হাইড্রোজেন 1s1 একটা বুঝাই, হাইড্রোজেন 1s2 একটা আছে, হাইড্রোজেন 1s3 আছে। এগুলোকে আইসোটোপ বলা হয়। এগুলোকে কি বলা হয়, আইসোটোপ বলা হয়। এগুলোকে কি বলা হয়, আইসোটোপ। আইসোটোপ, এই যে আইসোটোপের মধ্যে আরো একটা সুন্দর জিনিস আছে প্রিয় শিক্ষার্থী, আইসোটোপ। আইসোটোপের মধ্যে কি আছে প্রিয় শিক্ষার্থী, আইসোটোপ। এই সবগুলোকে একত্রে আইসোটোপ বলা হয়। এগুলোকে সবগুলোকে একত্রে আইসোটোপ বলা হয়। এগুলোকে সবগুলোকে একত্রে আইসোটোপ বলা হয়। আইসোটোপের মধ্যে কি আছে, পি আছে। আইসোটোপের মধ্যে কি আছে, পি আছে। পি মানে সবগুলোর প্রোটন সংখ্যা সমান। আইসোটোপের মধ্যে সবগুলোতে কি আছে, পি আছে। মানে মানে সবার সবার কি সমান, সবার প্রোটন সংখ্যা, সবার প্রোটন সংখ্যা সমান, সবার প্রোটন সংখ্যা সমান। তাহলে আমরা প্রোটন সংখ্যা সমান কিভাবে দেখতে পারি, আমরা এখানে অন্য কালারের কলম ইউজ করে আমরা এটাকে দেখাবো। প্রোটন সংখ্যা যেমন কি 1s1 এটার প্রোটন সংখ্যা 1, 1s2 এর প্রোটন সংখ্যা 1, আমরা অন্য কালারের কলম ইউজ করে দেখাবো 1s2। আমরা এই 1s3 এখানে প্রোটন সংখ্যা আমরা কত দেখতে পাই, 1 দেখতে পাই। এই জন্য তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। এই জন্য তাদেরকে পরস্পরে কি বলা হয়, আইসোটোপ বলা হয়। এবং আমরা সবাই ভালোভাবে জানি 1s1 এটাকে বলা হয় প্রোটিয়াম, এটার নাম হচ্ছে প্রোটিয়াম। 1s2 এটাকে বলা হয় যে ডিউটেরিয়াম, ডিউটেরিয়াম। 1s3 এটাকে বলা হয় যে ট্রিটিয়াম, ট্রিটিয়াম, ট্রিটিয়াম। কেমন, তাহলে তিনজনে আমরা ওই যে আমরা ওখানে ডিউটেরিয়াম বললাম, আমরা ওখানে ডিউটেরিয়াম বললাম, ডিউটেরিয়াম হচ্ছে কোনটা, 1s2। ডিউটেরিয়াম কোনটা, ডিউটেরিয়াম হচ্ছে 1s2। ডিউটেরিয়াম কোনটা, ডিউটেরিয়াম হচ্ছে 1s2। প্রিয় শিক্ষার্থী, আমরা এখান থেকে প্রশ্ন করা হয় অস্থায়ী কণিকা কয়টার মতো, নিউট্রিনো, মেসন, মিউন, এগুলো কয়টার মতো, প্রায় 100টার মতো। প্রায় যে অস্থায়ী কণিকা এগুলোকে আমরা বলবো প্রায় 100টার মতো, প্রায় প্রায় 100টার মতো। আমরা কি বলবো, অস্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা। হ্যাঁ, নিউট্রিনো, মেসন, মিউন, এগুলো কয়টা, এগুলো প্রায় 100টার মতো। তাহলে এখানে থেকে আমরা কম্পোজিট কণিকা, আমরা কম্পোজিট কণিকা, আমরা ডিউটেরিয়ামকে দেখালাম, আমরা আমরা কম্পোজিট কণিকা, আমরা আলফাকে দেখাইলাম। এখান থেকে আমরা জিনিসটা ক্লিয়ার করতে পারলাম। প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী টপিকসে চলে যাচ্ছি। পরবর্তী টপিকস হচ্ছে যে আমরা পরমাণুতে আমরা আমরা আরেকটু আমরা আরেকটু অ্যাডভান্স আমরা আমরা ক্লাসিফিকেশন দেখানোর চেষ্টা করতেছি। পরমাণু
পরমাণু, এটাকে আমরা 3 ধরনের আমরা পার্টিকেল দেখাচ্ছি। আমরা 3 ধরনের পার্টিকেল দেখা পরমাণু, প্রিয় শিক্ষার্থী সরি, পরমাণু আমরা আমরা আরো 3 ধরনের আমরা পার্টিকেল দেখাতে পারি। একটা হলো যে ফান্ডামেন্টাল পার্টিকেল, ফান্ডামেন্টাল পার্টিকেল, কম্পোজিট পার্টিকেল, আর একটা হচ্ছে ফোর্স ক্যারিয়ার। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে 3 ধরনের জিনিস আমরা দেখতে পাই। এখানে আমরা তিন ধরনের জিনিস আমরা দেখতে পাই। আমরা কি কি দেখতে পাই? পরমাণু আমরা ফান্ডামেন্টাল পার্টিকেল দেখতে পাই, আমরা কম্পোজিট পার্টিকেল দেখতে পাই, এরপর আমরা ফোর্স ক্যারিয়ার আমরা দেখতে পাই। প্রিয় শিক্ষার্থী, ফোর্স ক্যারিয়ার কারা কারা? ফোর্স ক্যারিয়ার কি সেটা আমরা বুঝবো। ফোর্স ক্যারিয়ার হচ্ছে যে নাম্বার 1 গ্লুঅন, নাম্বার 2 WZ বোসন, WNZ বোসন। নাম্বার 3 হচ্ছে ফোটন, যেগুলো আমরা পরমাণুর ভিতর দেখতে পাই। নাম্বার 4 হচ্ছে গ্রাভিটন। শিক্ষার্থী, আমরা আমরা ফোর্স ক্যারিয়ার মধ্যে এই জিনিসগুলো দেখতে পাই। ফোর্স ক্যারিয়ার জিনিসটা কি সেটা একটু আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা সবাই জানি ফোর্স ক্যারিয়ার হচ্ছে যে পার্টিকেল গুলোকে পরমাণুর মধ্যে আটকিয়ে দেওয়া। ফোর্স ক্যারিয়ার নিউক্লিয়াসের মধ্যে আটকিয়ে দেয়। আমরা জানি নিউক্লিয়াসের মধ্যে কারা আটকিয়ে দেয়? গ্লুঅন আটকিয়ে দেয়, WNZ বোসন আটকিয়ে দেয়, ফোটন আটকিয়ে দেয়, গ্রাভিটেশন আটকিয়ে দেয় একটি শক্তির মাধ্যমে। কোন শক্তি? গ্লুঅন। কোন শক্তি? স্ট্রং ফোর্স। গ্লুঅন হচ্ছে স্ট্রং ফোর্স। এরপরে WNZ বোসন হচ্ছে উইক ফোর্স। বিভিন্ন কালারের কলম ইউজ করবে, পরবর্তীতে জিনিসগুলো তোমাদের খুব বেশি পরিমাণ কাজে আসবে। উইক ফোর্স, WNZ হচ্ছে উইক ফোর্স। এরপর ফোটন হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এরপরে গ্রাভিটেশন হচ্ছে গ্রাভিটেশনাল ফোর্স। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাই যে একটি পরমাণুর মধ্যে এই 4 ধরনের ফোর্স কাজ করে, যারা এখানে বিভিন্ন পার্টিকেল গুলোকে আটকিয়ে রাখে। কি কি পার্টিকেল আটকিয়ে রাখে? আমরা সবাই জানি নিউক্লিয়াসের মধ্যে কি আছে? প্রোটন এবং নিউট্রন আছে। ওগুলোকে পরমাণুর ভিতর আটকিয়ে রাখে। কোন শক্তি দ্বারা? কিসের দ্বারা? গ্লুঅন দ্বারা, WNZ বোসনের দ্বারা, ফোটনের দ্বারা এবং গ্রাভিটেশনের দ্বারা। আমরা জানি গ্লুঅন কোন শক্তি? গ্লুঅন হচ্ছে স্ট্রং ফোর্স, WNZ বোসন হচ্ছে কোন ফোর্স? উইক ফোর্স, ফোটন হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এবং গ্রাভিটেশন হচ্ছে গ্রাভিটেশনাল ফোর্স। তবে আমরা বলতে পারি পরমাণুর মধ্যে কয় ধরনের শক্তি কাজ করে? পরমাণুর মধ্যে অবশ্যই 4 ধরনের শক্তি কাজ করে। পরমাণুর মধ্যে 4 ধরনের শক্তি কাজ করে। পরমাণুর মধ্যে 4 ধরনের শক্তি কাজ করে, যারা পরমাণুর ভিতরে যেই সব জিনিসগুলো আছে তাদেরকে আটকিয়ে রাখে। তাহলে আমরা বলবো গ্লুঅন কোন শক্তির দ্বারা আটকে রাখে? গ্লুঅন স্ট্রং ফোর্সের দ্বারা আটকে রাখে, WNZ বোসন উইক ফোর্সের দ্বারা আটকে রাখে, ফোটন ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের দ্বারা আটকে রাখে, গ্রাভিটেশন ফোর্সের দ্বারা পরমাণুর ভিতরে যে কণিকাগুলো আছে তাদেরকে আটকিয়ে রাখে, তাদেরকে স্টেবল করে। প্রিয় শিক্ষার্থী, আমরা ফান্ডামেন্টাল পার্টিকেলস গুলো সম্পর্কে আমরা এখন জানতে যাচ্ছি। ফান্ডামেন্টাল পার্টিকেলস 2 প্রকার, 2টা। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই জিনিসগুলো তোমরা আমাদের যে পাঠ্য বইগুলো আছে, মেইন বইগুলোতে তোমরা পাবে না। এগুলোকে আমরা একটু উপরের লেভেল থেকে পড়াশোনা করার চেষ্টা করতেছি, এই জন্য যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এগুলো আসে
ঢাবিতে এগুলো আসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে, বুয়েটে এখান থেকে ভর্তি পরীক্ষাতে প্রশ্ন আসে। তাছাড়া তাছাড়া দেখা যায় যে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে। আর যারা ভালো স্টুডেন্ট, যারা নিজেদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠন করতে চায়, তাদেরকে আমরা বলবো একাডেমিক পড়াশোনার পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোকে সমন্বয় করে পড়াশোনা করে তোমার জীবনটা, তোমার ভবিষ্যৎটা অনেক বেশি উপরে উন্নত হবে। ফান্ডামেন্টাল পার্টিকেলসকে আমরা বলবো লেপটন এবং কোয়ার্কস। লেপটন, আমরা অন্য কালারের কলম ইউজ করবো এখানে, লেপটন, লেপটনস। নাম্বার 2 বলবো কোয়ার্কস। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে লেপটনস হচ্ছে 6টি পার্টিকেল, কোয়ার্কস 6টি পার্টিকেল। তাহলে ফান্ডামেন্টাল পার্টিকেল, মৌলিক কণিকাকে আমরা কয়টা ভাগে ভাগ করতেছি? 2 ভাগে, লেপটনস, কোয়ার্কস। অনেকের মনে প্রশ্ন আসছে, মৌলিক কণিকাগুলোকে আমরা কেন 2 ভাগে ভাগ করব? আমরা কেন লেপটনস বলবো, আমরা কেন কোয়ার্কস বলবো? সেটা আমরা একটু পরে আমরা ইন্ডিকেট করতেছি। আমরা বলতেছি, আমরা প্রথমত লেপটনস কয়টা বলছি? 6টা বলছি। আমরা বলবো নাম্বার 1 ইলেকট্রন, মজার বিষয় বাকিটা হচ্ছে ইলেকট্রন, নিউট্রিনো, ইলেকট্রন, নিউট্রিনো। তারপর আমরা বলবো যে তারপর আমরা বলবো মিওন, এটাকে বলবো যে মিওন ইলেকট্রিনো, মিওন নিউট্রিনো। তারপর আমরা বলবো যে টাও, এগুলো সব ফান্ডামেন্টাল পার্টিকেল। এটাকে বলবো যে টাও নিউট্রিনো। সরি 3 4, এটা 3, সরি এটা 3, এটা হবে 4, এটা হবে 5, এটা হবে 6। আমরা 6টা পার্টিকেলের কথা বলছিলাম। তাহলে আমরা বলবো লেপটনসের মধ্যে কয়টা অংশ? লেপটনসের মধ্যে 6টা অংশ। অনুরূপভাবে কোয়ার্কের মধ্যে কয়টা অংশ বলছিলাম? কোয়ার্কের মধ্যে আমরা 6টা অংশ বলছিলাম। সেটা হচ্ছে যে আপ, নাম্বার 1 হচ্ছে আপ, নাম্বার 2 হচ্ছে ডাউন, নাম্বার 3 হচ্ছে টপ, নাম্বার 4 হচ্ছে বটম, নাম্বার 5 হচ্ছে সার্ম, নাম্বার 6 হচ্ছে স্ট্রেঞ্জ। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা ফান্ডামেন্টাল পার্টিকেলস টোটাল কয়টা পেলাম? আমরা প্রিয় শিক্ষার্থী, আমরা টোটাল ফান্ডামেন্টাল পার্টিকেল পেলাম 12টি। এখানে আমরা কি লিখতে পারি? সো টোটাল ফান্ডামেন্টাল পার্টিকেলস কয়টা পেলাম? আমরা কয়টা পাবো? 6টা যোগ 6টা। তাহলে কয়টা পেলাম আমরা? ফান্ডামেন্টাল পার্টিকেলস 6 + 6 সমান 12ft। ফান্ডামেন্টাল পার্টিকেল 6 + 6 সমান 12ft। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে আরেকটা কথা বলতে পারি, টোটাল ফান্ডামেন্টাল পার্টিকেল হচ্ছে 12টি। এখানে এন্টিম্যাটার আছে, এই পরমাণুর মধ্যে এন্টিম্যাটার আছে, এন্টিম্যাটার আছে 12টি। প্রিয় শিক্ষার্থী, এন্টিম্যাটারটা আমরা যখন আরো উপর লেভেলে পড়বো তখন আমরা ব্যাপারটা ডিটেইলস আমরা জেনে নিব। কিন্তু আমরা জানবো পরমাণুর মধ্যে ফান্ডামেন্টাল পার্টিকেলস কয়টা? 6টা + 6টা 12টা। এন্টিম্যাটার আছে কয়টা? তাও 12টা। তাহলে টোটাল ফান্ডামেন্টাল পার্টিকেল হবে টোটাল ফান্ডামেন্টাল পার্টিকেল হবে 12টা + 12টা সমান 24টা। এই প্রশ্নগুলো বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে আসতে দেখা যায়। তাহলে এরা প্রত্যেকে পরমাণুর মধ্যে থাকে। তাহলে পরমাণুর মধ্যে আমরা টোটাল ফান্ডামেন্টাল পার্টিকেল আমরা কয়টা বলবো? আমরা 12টা বলবো। প্রিয় শিক্ষার্থী, এখানে একটা কথা ছিল, আমরা কেন লেপটনস বলবো, আমরা কেন কোয়ার্কস বলবো, লেপটন কি কোয়ার্কস কি, এই জিনিসটা আমাদের একটু ক্লিয়ার করা দরকার। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু লিখে নাও লেপটনস,
কয়টি? 6টি। আমরা সেটাকে একটু বলবো, ইলেকট্রনসকে আমরা বলবো। এদের মধ্যে এগুলো ইলেকট্রনস হলো এরা অন্যের সাথে কম্বাইন করে বা যুক্ত হয়ে নতুন অন্য কোনো পার্টিকেল তৈরি করতে পারে না। ইলেকট্রনস হলো একটি পার্টিকেল অন্য পার্টিকেল এর সাথে কম্বাইন করে অথবা যুক্ত হয়ে নতুন যুক্ত করে অন্য পার্টিকেল তৈরি করতে পারে না। যুক্ত হয়ে অন্য পার্টিকেল বা নতুন পার্টিকেল অন্য পার্টিকেল তৈরি করতে পারে না। কিন্তু কোয়ার্কস কি করে? একটি পার্টিকেল অন্য পার্টিকেলের সাথে যুক্ত হয়ে তৈরি করতে পারে, নতুন অন্য পার্টিকেল তৈরি করতে পারে। এই জন্য এখানে ফান্ডামেন্টাল পার্টিকেল দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে। কোয়ার্কস একটি পার্টিকেল অন্য পার্টিকেলের সাথে যুক্ত হয়ে তৈরি করতে পারে। প্রিয় শিক্ষার্থী, এই জন্য আমরা বলবো ফান্ডামেন্টাল পার্টিকেল দুই প্রকার, লেপটনস এবং কোয়ার্কস। লেপটন কয়টা? 6টা। কোয়ার্কস কয়টা? 6টা। ফান্ডামেন্টাল পার্টিকেল কয়টা? 6টা প্লাস 6টা 12টা। এবং এন্টিম্যাটার কয়টা? 12টা। টোটাল ফান্ডামেন্টাল পার্টিকেল কয়টা? আমরা 24টা। আমরা যে ছোট ক্লাসে আমরা তোমাদের পাঠ্য বই দেখবা ফান্ডামেন্টাল পার্টিকেল বা স্থায়ী কণিকা কয়টা? 3টা পাবা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। কিন্তু আমরা একটু প্রতিযোগিতামূলক পরীক্ষাতে যদি নরমালি আসে তাহলে আমরা ওইভাবে উত্তর করে দিব। কিন্তু আমরা যদি আলাদা করে ইন্ডিভিজুয়ালি স্পেসিফিক কোয়েশ্চন আসে তাহলে আমাদেরকে এখান থেকে উত্তর করতে হবে। অনেক পরীক্ষাতে সেভাবে দেখা যায় প্রশ্ন আসে। এখানে আমাদেরকে সবচেয়ে বেশি যেটা জানতে হবে, প্রত্যেকটা পার্টিকেলের দুইটা জিনিস জানতে হবে আমাদেরকে। প্রত্যেকটা পার্টিকেল, এখানে যতগুলো পার্টিকেল আছে প্রত্যেকটা পার্টিকেলের এটা বেসিক জিনিস, পার্টিকেলের দুইটা জিনিস আমাদেরকে জানতে হবে। স্পিন জানতে হবে, চার্জ জানতে হবে। প্রত্যেকটা পার্টিকেলের এটা যদি জানি তাহলে আমরা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমরা খুব ভালো করতে পারবো। তাহলে আমরা কি বললাম? আমরা যে কোনো পার্টিকেলসের আমরা দুইটা জিনিস জানবো, আমরা স্পিন জানবো এবং আমরা কি জানবো? আমরা চার্জ জানবো। প্রিয় শিক্ষার্থী, আমরা এখান থেকে বলতে পারবো আমরা লেপটনসের প্রত্যেকের আমরা প্রথমত বলবো ফান্ডামেন্টাল পার্টিকেলের স্পিন হাফ। অন্য কালার কলম দিয়ে লিখবো আমরা ফান্ডামেন্টাল পার্টিকেলস গুলোর সবগুলোর স্পিন হাফ, যতগুলো ফান্ডামেন্টাল আমরা পার্টিকেলস দেখবো আমরা স্পিন আমরা কত লিখে দেবো? আমরা এই জায়গায় ক্লাসিফিকেশনের আমরা এই জায়গায় লিখে রাখবো। আমরা ফান্ডামেন্টাল স্পিন হাফ এখানে অন্য কালার কলম দিয়ে আমরা লিখে রাখবো, তাহলে আমাদের জিনিসটা ভুল ত্রুটি হবে না। আমরা কি বললাম? ফান্ডামেন্টাল পার্টিকেলস এর স্পিন ইকুয়াল টু হাফ। সেটা আমরা স্পিন হাফ বলতে কাদের হাফ? এখানে প্রত্যেকের হাফ। প্রত্যেকের কত? এখানে সবার, এখানে প্রত্যেকের, এখানে আছে 6টা, এখানে আছে 6টা পার্টিকেল। প্রত্যেকের স্পিন কত? প্রত্যেকের স্পিন হাফ। আমরা এখানে সবগুলো আমরা হাফ লিখে রাখবো, এখানে আমরা সবগুলার স্পিন হাফ লিখে রাখবো। এখন চার্জ কত? আমাদের চার্জ জানতে হবে আর স্পিন জানতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে আমরা ইলেকট্রনের চার্জ জানবো। ইলেকট্রন মাইনাস চার্জ, মিউন মাইনাস চার্জ, টাও মাইনাস চার্জ। আমরা চার্জ গুলো লিখে রাখবো এবং আমরা ইলেকট্রন, নিউট্রিনো তার চার্জ বলবো আমরা জিরো চার্জ, এবং এবং মিউন, নিউট্রিনো তার চার্জ হবে জিরো চার্জ, এবং টাও নিউট্রিনো তার চার্জ হবে জিরো চার্জ। তাহলে আমরা প্রত্যেকটা পার্টিকেলে আমরা চার্জ জানলাম। অনুরূপভাবে আমরা কোয়ার্কদের স্পিন আমরা কত জানবো? হাফ জানবো কোয়ার্কের স্পিন। এটুকু আমরা একটু অন্য কালার কলম দিয়ে লিখলে আমাদের মনে থাকবে। আমরা কোয়ার্কের স্পিন আমরা কত লিখবো? স্পিন ইকুয়াল টু হাফ। আমরা
কোয়ার্কস গুলোর স্পিন আমরা হাফ জানলাম, একটু আগে আমরা এখানে লিখে নিয়েছিলাম। আমরা তাদের চার্জ কত জানবো, আমরা এই যে চার্জ আমরা আপের চার্জ জানবো +2/3, আপের চার্জ জানবো আমরা, এগুলো আমরা অবশ্যই অন্য কালার কলম ইউজ করব। আমরা আপের চার্জ জানবো +2/3, আপের চার্জ জানবো, আপের চার্জ হবে চার্জ ইকুয়াল টু +2/3, এবং টপের চার্জ হবে +2/3, বা চার্মের চার্জ হবে +2/3। প্রিয় শিক্ষার্থী, এবং ডাউন গুলোর চার্জ আমরা বলবো, ডাউন গুলো আমরা ডাউনের চার্জ বলবো, আমরা চার্জ বলবো -1/3। আমরা বটমের চার্জ বলবো, আমরা বটমের চার্জ বলবো -1/3। আমরা স্ট্রেঞ্জের চার্জ বলবো -1/3, -1/3। প্রিয় শিক্ষার্থী, এগুলো যদি জানতে পারি আমরা এখান থেকে অনেক ইম্পর্টেন্ট, অনেক সুন্দর সুন্দর জিনিস আমরা অনেক অজানা তথ্যগুলো আমরা বের করে আনতে পারবো। এখন আমরা এখান থেকে বেসিক জিনিসগুলো, এখান থেকে পরীক্ষাতে অনেকগুলো প্রশ্ন হয়, অনেকগুলো প্রশ্ন হয়। হ্যাঁ, এখানে কোয়ার্ক দিয়ে কম্পোজিট পার্টিকেল তৈরি হবে, কোয়ার্ক দিয়ে, এমন আমরা জানবো, আমরা যে এখানে যে কম্পোজিট পার্টিকেল যে একটা ক্লাস আছে সেটা আমরা বলবো কোয়ার্ক দিয়ে কম্পোজিট পার্টিকেল তৈরি হয়, এটা নোট রাখবো আমরা। এই যে মাস্ক এখানে কয়টা পার্ট ছিল, ফান্ডামেন্টাল পার্টিকেল ছিল, কম্পোজিট পার্টিকেল ছিল, ফোর্স ক্যারিয়ার ছিল। ফোর্স ক্যারিয়ার সম্পর্কে আমরা পড়লাম, আমরা ফান্ডামেন্টাল পার্টিকেল সম্পর্কে বললাম। এখন আমরা কম্পোজিট পার্টিকেল সম্পর্কে আমরা পড়বো। একটা কথা আমরা জেনে রাখবো, কম্পোজিট পার্টিকেল কি দিয়ে তৈরি, কম্পোজিট পার্টিকেল কোয়ার্ক দিয়ে তৈরি, কোয়ার্ক দিয়ে কম্পোজিট পার্টিকেল গুলো তৈরি হয়। আমরা এখানে লিখে রাখবো কম্পোজিট পার্টিকেল তৈরি, এখানে আমরা একটু অন্য কালার কলম দিয়ে লিখে রাখবো কোয়ার্কস দিয়ে কম্পোজিট পার্টিকেল তৈরি হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা যখন কম্পোজিট পার্টিকেল সম্পর্কে পড়াশোনা করব, আমাদেরকে কোন জিনিসটা মাথায় রাখতে হবে, আমাদেরকে যে কোয়ার্কস যে 6টি আছে সেগুলোকে মাথায় রাখতে হবে। কারণ কম্পোজিট পার্টিকেল হচ্ছে যে 2 বা ততোধিক কোয়ার্কস দিয়ে তৈরি। কোয়ার্কস কয়টা, কোয়ার্কস 6টা। এগুলো কি কি, আপ, ডাউন, টপ, বটম, সার্ম, স্ট্রেঞ্জ, এগুলো আমরা জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী টপিকসে চলে যাচ্ছি। তাহলে আমরা ফান্ডামেন্টাল পার্টিকেলস গুলো আমরা পড়লাম, আমরা ফোর্স ক্যারিয়ার্সটা আমরা পড়লাম। এখন আমরা কম্পোজিট পার্টিকেলটা সম্পর্কে আমরা একটু জানতে চাচ্ছি। পরমাণু সম্পর্কে আমরা, শিক্ষার্থী, ওই যে ওখানে আমরা এখন কম্পোজিট পার্টিকেলটা সম্পর্কে আমরা একটু জানতে চাবো। আমরা এখানে দেখলাম, আমরা প্রথমে ছিল ফান্ডামেন্টাল পার্টিকেলস, তারপর হলো যে কম্পোজিট পার্টিকেলস, তারপরে হলো ফোর্স ক্যারিয়ার। শিক্ষার্থী, এখন কম্পোজিট পার্টিকেল সম্পর্কে আমরা জানতে চাচ্ছি। আমরা একটু আগে বললাম যে কম্পোজিট পার্টিকেল কি দিয়ে তৈরি, আমরা বললাম যে কোয়ার্ক দিয়ে তৈরি। কম্পোজিট পার্টিকেল কয় ধরনের হবে, এখানে 2 ধরনের। কম্পোজিট পার্টিকেল কয় ধরনের, আমরা 2 ধরনের কম্পোজিট পার্টিকেল আমরা দেখতে পাবো। প্রিয় শিক্ষার্থী, একটা হলো মেসন, একটা হলো বেরিয়ন্স। মেসন্স নাম্বার 1, মেসন্স নাম্বার 2 হলো বেরিয়ন্স। শিক্ষার্থী, মজার বিষয় হচ্ছে যে আমরা একটু আগে বলছিলাম কম্পোজিট পার্টিকেল কোয়ার্ক দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি, এটা কি দিয়ে তৈরি, এটাকে আমরা বললাম কোয়ার্ক দিয়ে তৈরি। কম্পোজিট পার্টিকেল কি দিয়ে তৈরি, কোয়ার্ক দিয়ে তৈরি। কোয়ার্ক দিয়ে তাহলে এখানে আমরা বললাম মেসন ও কোয়ার্ক দিয়ে তৈরি, বেরিয়ন ও কোয়ার্ক দিয়ে তৈরি। মজার বিষয় হচ্ছে যে মেসন হচ্ছে যে 2টি কোয়ার্ক দিয়ে তৈরি। মেসন 2টি কোয়ার্ক দিয়ে তৈরি, 2টি কোয়ার্ক দিয়ে। এবং বেরিয়ন হচ্ছে 3টি কোয়ার্ক দিয়ে তৈরি, 3টি
কোয়ার্ক দিয়ে, তিনটি কোয়ার্ক দিয়ে তৈরি প্রিয় শিক্ষার্থী। এবং মেসন দুইটা হচ্ছে যে মেসন দুইটা হচ্ছে পিয়ন পিয়ন এন্ড কিয়ন, পিয়ন এন্ড কিয়ন কিয়ন। তাহলে আমরা কি বললাম, মেসন দুইটা কোয়ার্ক দিয়ে তৈরি, এটা দুইটা কোয়ার্ক দিয়ে তৈরি। পিয়ন কয়টা কোয়ার্ক দিয়ে তৈরি, তিনটা কোয়ার্ক দিয়ে তৈরি প্রিয় শিক্ষার্থী। এরপর আমরা যেটা বলবো বেরিয়ন্স কয়টা কোয়ার্ক দিয়ে তৈরি, বেরিয়ন্স তিনটা কোয়ার্ক দিয়ে তৈরি। বেরিয়নের মধ্যে আছে প্রোটন এন্ড নিউট্রন, বেরিয়নের মধ্যে আছে প্রোটন এন্ড নিউট্রন। এবং আমরা কি বললাম, এগুলো কয়টা কোয়ার্ক দিয়ে তৈরি, প্রোটন তিনটা কোয়ার্ক দিয়ে তৈরি এবং নিউট্রন তিনটা কোয়ার্ক দিয়ে তৈরি, তিনটা কোয়ার্ক দিয়ে তৈরি প্রিয় শিক্ষার্থী। এখান থেকে আমরা বলবো আমরা আমরা এদেরও আমাদের চার্জ এবং স্পিন জানা দরকার। আমরা 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 মেসনের স্পিন বলবো, আমরা আমরা মেসনের স্পিন বলবো 0 এবং 1। আমরা দেখব কেন প্রিয় শিক্ষার্থী। আমরা মেসনের স্পিন বলবো 0,1 মেসন স্পিন। এবং বেরিয়নে আমরা বেরিয়নের যে প্রোটন এবং নিউট্রন আছে, বেরিয়নের যে প্রোটন এবং নিউট্রন আছে তার চার্জ বলবো পি এর চার্জ বলবো আমরা, পি এর স্পিন বলবো আমরা, পি এর স্পিন বলবো হাফ, নিউট্রনের স্পিন বলবো স্পিন আমরা বলবো হাফ প্রিয় শিক্ষার্থী। তাহলে আমরা প্রত্যেকের আমরা স্পিন জানলাম এবং আমরা এখন চার্জটাও আমরা একটু জানবো। আমরা 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 চার্জটাও জানবো এবং আমরা এখানে যেটা বলবো আমরা প্রোটনে যে দুইটা কোয়ার্ক দিয়ে তৈরি, এটা তিনটা কোয়ার্ক দিয়ে তৈরি। এবং তিনটা কোয়ার্ক কে প্রোটন যে তিনটা কোয়ার্ক আছে, এই প্রোটন তিনটা কোয়ার্ক কে প্রোটনের তিনটা কোয়ার্ক হচ্ছে যে আপস 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 আর হচ্ছে ডাউনস। আর নিউট্রনের তিনটা কোয়ার্ক কি কি, নিউট্রনের তিনটা কোয়ার্ক হচ্ছে যে ডাউন ডাউন এবং একটা হচ্ছে আপ। শিক্ষার্থী এগুলো একটু আমাদের জানতে হবে। এগুলো জানলে এখন এখান থেকে আমরা আইডেন্টিফাই করতে পারবো আমরা প্রোটনের চার্জ কত, নিউট্রনের চার্জ কত। এখান থেকে আমরা দুটো কোশ্চেন আমরা দাঁড় করাতে পারি প্রিয় শিক্ষার্থী। এখান থেকে আমরা কোশ্চেন দাঁড় করাতে পারি, প্রোটনের চার্জ কত এবং কেন, আমরা সেটা আমরা ডিটারমাইন করতে পারি। অনুরূপভাবে আমরা নিউট্রনের চার্জ কত এবং কেন সেটা আমরা ডিটারমাইন করতে পারি প্রিয় শিক্ষার্থী। আমি একটু দেখাতে চাচ্ছি প্রোটনের চার্জ কত। আমরা সবাই জানি, আমরা সবাই জিনিসটা, এগুলো বেসিক জিনিস, এগুলো আসলে তোমাদের বইপত্রে অনেক কিছু আজে বাজে দিয়ে রাখছে, অনেক বইপত্রে এগুলো ডিটেলস লিখে নাই বিদায় শিক্ষার্থীদের অনেক কিছু প্রতিযোগিতামূলক পরীক্ষায়, ভর্তি পরীক্ষায় ওগুলো অ্যান্সার করতে অনেক বেশি পরিমাণ কষ্ট হয়ে যায়। এই জন্য আমরা বলবো বেশি বেশি পড়াশোনা করতে হবে। শুধু এক বইয়ের উপর ডিপেন্ড করে পড়াশোনা করলে চলবে না, অনেকগুলো বইকে করে, যেহেতু ভর্তি পরীক্ষায়, প্রতিযোগিতামূলক পরীক্ষায় নর্মাল পাঠ্য বই থেকে না আসে, আরো উপরের লেভেলের থেকে পড়াশোনা আসে। সেই জন্য আমাদেরকে একটু পড়াশোনার গভীরতা নিয়ে ভাবতে হবে। শিক্ষার্থী আমরা বললাম যে প্রোটনের চার্জ কত। আমরা প্রোটনকে একটু আগে আমরা বললাম প্রোটনে কয়টা পার্টিকেল, কি কি কোয়ার্ক কয়টা আছে, তিনটে আছে। কি কি আছে, আপস এন্ড ডাউনস। এবং আমরা সবাই জানি আপস এর চার্জ হচ্ছে +1/3 এবং সরি +2/3, সরি এটা একটু আমরা লিখেছিলাম, দেখাইছিলাম। ডাউনের চার্জ হচ্ছে -1/3। এই কথাগুলা একটু আগে আমি চার্জ দেখিয়েছিলাম। চার্জ চার্জ এগুলো বেসিক জিনিস, বেসিক। তাহলে আমরা কি লিখতে পারি, এবং আমরা প্রোটন এবং প্রোটন কয়টা কোয়ার্ক নিয়ে তৈরি বলছিলাম, আমরা বলছিলাম যে প্রোটন তিনটা কোয়ার্ক নিয়ে তৈরি, আপস এন্ড ডাউনস। আমরা ইকুয়াল টু লিখতে পারি, ইকুয়াল টু আপস মানে আমরা কত লিখতে পারবো, +2/3, আপস মানে +2/3, ডাউন মানে -1/3। প্রিয় শিক্ষার্থী আমরা যদি এখানে ক্যালকুলেশন করি 2/3 +2/3
-1/3। আমরা যদি ক্যালকুলেশন করি এখানে কত আসবে, আমরা এখানে আসবে 2 + 2 - 1 = 3/3 = +1। আমরা এখানে প্লাস আমরা দিতে পারি। তাহলে আমরা কি বলবো, অতএব পি এর চার্জ কত, +1। আমরা শিক্ষার্থী মুখস্থ না করে প্রোটনের চার্জ আমরা সারা জীবন মুখস্থ করে আসতেছিলাম। আমরা প্রোটনের চার্জ আমরা মুখস্থ না করে উই ক্যান ডিটারমাইন হোয়াট ইজ দ্য চার্জ অফ প্রোটন। এখন আমরা নিউট্রনের চার্জ আমরা সবাই জানি, আমরা মুখস্থ করে জানি চার্জ নিরপেক্ষ, অর্থাৎ এটাকে আমরা শূন্য হিসেবে জানি। আমরা দেখবো এখন কেন নিউট্রন নিউট্রন কয়টা কোয়ার্ক দিয়ে তৈরি, নিউট্রন 3টা কোয়ার্ক দিয়ে তৈরি। আমরা সবাই একটু আগে আমরা পড়ছিলাম নিউট্রন কি কি কোয়ার্ক দিয়ে তৈরি। আমরা জানি নিউট্রন ডাউন ডাউন প্লাস আপ দিয়ে তৈরি। তাহলে আমরা এখানে কি কত বসাতে পারি, আমরা ডাউন এর মান কত বসাতে পারি, -1/3 প্লাস -1/3 প্লাস 2/3। তাহলে -1/3 প্লাস 2/3। আমরা যদি এলসিএম বা লসাগু নিই, -1 প্লাস 2 ইকুয়াল আমরা 0/3 ইকুয়াল 0 পাই। অতএব আমরা কি বলতে পারি, নিউট্রনের চার্জ 0 অর্থাৎ চার্জ নিরপেক্ষ। প্রিয় শিক্ষার্থী, আমরা একটা ব্যাপার এখানে স্পষ্টভাবে পরিষ্কারভাবে আমরা উল্লেখ করতে পারি। আমরা সব সময় বলে থাকি নিউট্রন চার্জ নিরপেক্ষ, কিন্তু নিউট্রনের মধ্যে যে কণিকাগুলো আছে, নিউট্রনের মধ্যে কি কি কণিকা আছে, নিউট্রনের মধ্যে ডাউনস আছে এবং আপস আছে, তারা কিন্তু চার্জ নিরপেক্ষ নয়, তারা কিন্তু চার্জবিহীন নয়, তারা একটা ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং এটা ডাউন ঋণাত্মক চার্জ বিশিষ্ট। তাহলে আমরা যে সবসময় বলে থাকি নিউট্রন চার্জ নিরপেক্ষ, এটা কিন্তু আমরা একটু ব্যাখ্যা করতে চাই, আমরা একটু স্পষ্ট ভাষায় বলতে পারি। যেমন আমরা বলে থাকি NaCl চার্জ নিরপেক্ষ, কিন্তু আমরা এটাকে নিউক্লিয়াসের সাথে কম্পেয়ার করতে পারি। আমরা জানি Na প্লাস হয় এবং Cl মাইনাস হয়, টোটালটা হচ্ছে চার্জ নিরপেক্ষ। তাহলে নিউক্লিয়াস, আমরা যদি বলতে চাই নিউক্লিয়াসের মধ্যে কি আছে, নিউক্লিয়াসের মধ্যে কি আছে, ডাউন আছে, ডাউন আছে, আপস আছে। ডাউন কতটুকু, -1/3 এর চার্জ -1/3 এর চার্জ প্লাস 2/3 প্লাস 2/3। তাহলে আমরা যেটা বলবো নিউক্লিয়াস নিজে চার্জ নিরপেক্ষ, কিন্তু নিউক্লিয়াসের মধ্যে যে পার্টিকেল গুলো আছে তারা চার্জ নিরপেক্ষ নয়। সেটা আমরা এই এক্সাম্পল থেকে আমরা বুঝতে পারি। NaCl চার্জ নিরপেক্ষ, কিন্তু তার মধ্যে যে পার্টিকেল যে পরমাণুগুলো আছে Na প্লাস এবং Cl মাইনাস, এরা কিন্তু চার্জ নিরপেক্ষ নয়। প্রিয় শিক্ষার্থী, এগুলো বুঝে বুঝে পড়লে আমরা পরবর্তী ক্লাসগুলোতে ভর্তি পরীক্ষার জন্য, বুয়েটে ভর্তির জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আরো মোর ডিফিকাল্ট, মোর অথেন্টিক জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা বিভিন্ন পরমাণু থেকে যে বিভিন্ন রে, আলফা বিটা গামা রে এমিশন হয়, আমরা সেগুলো নিয়ে আমরা আলফা দিকে, বিটা দিকে, গামা দিকে এবং কি কি তেজস্ক্রিয় হয়, কি এলিমেন্ট তৈরি হয়, কি তেজস্ক্রিয় এলিমেন্ট তৈরি হয়, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত পড়াশোনা করব। সবার প্রতি বেশি বেশি পড়াশোনার জন্য আবেদন রেখে আমি আজকের রেকর্ড ক্লাস এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।